হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গোল্লা পিঠা বা চাইনা পিঠা। তার জন্য এখানে আমি নারকেলগুলোকে দেখুন নারকেলের মালা থেকে বের করে নিয়েছি। তারপরে কালো যে অংশটা আছে সেটা আমি ছিলে নিয়েছি। আলু যেভাবে ছিলে ঠিক সেভাবে আমি ছিলে নিয়েছি দা দিয়ে। তারপরে এখন আমি কুচি করে নেব। আর এখানে নিয়ে নিলাম গুড়। এই যে দেখুন নারকেলগুলোকে আমি একবারে কুচি করে নিলাম, দেখতে তো পাচ্ছেন। এখন দিয়ে দিলাম আমি পানির সাথে আমি গুড় দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো যেহেতু পিঠা বানাবো সেজন্য আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, গুড় দিয়ে দিলাম। মিষ্টিটা আমার মতো করে, আপনারা চাইলে আপনাদের মতো করে মিষ্টিটা দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু গুড়টা যখন বলক আসছে তখন দেখুন নোংরা কিছু বের হয়েছে গুড় থেকে। আমি একটা চাকনি দিয়ে সেঁকে নিয়েছি। এখন দিয়ে দিব কুচানো নারকেল। এই যে নারকেলগুলো দিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিট ভালো করে জাল করে নেব, যতক্ষণ পর্যন্ত নারকেলটাই হাফ সিদ্ধ হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত। এই যে আর অনবরত নাড়তেছি যাতে করে উতলিয়ে না পড়ে সেজন্যে, বা বলক দিয়ে না পড়ে সেজন্য আমি বারবার নেড়ে চেড়ে দিয়েছি। যেহেতু আমি 3 থেকে 4 মিনিট জাল করার পরে দেখলাম সিদ্ধ হয়ে আসছে, তখন আমি দিয়ে দিলাম চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে এভাবে আমি এখন একটা রুটি বানানোর জন্য যেভাবে ড্রোটা তৈরি করতে হয় ঠিক সেভাবে আমি একটা ড্রো তৈরি করে নেব। আর চুলার হিটটাকে এই মুহূর্তে কিন্তু একেবারে মিডিয়ামে আছে, আপনারা চাইলে লোতে রেখে দিতে পারেন। আর আমি আমার কাছে মনে হয়েছে যে চাউলের গুঁড়া আরও লাগবে, একটু নরম রয়ে গেছে, সেজন্য আমি আরও চাউলের গুঁড়া দিয়ে এখন পারফেক্ট একটা ড্রো তৈরি করে নেব। এই যে দেখুন। আর এদিকে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর ঢাকনা দিয়ে চেপে রেখেছি যাতে করে গুঁড়াটা সিদ্ধ হয়ে যায়। সেজন্যে সিদ্ধ হয়ে গেছে, আমি একটা বলের মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি ঠান্ডা করে নেব, তারপরে আমি পিঠাগুলো বানিয়ে নিব। আর এদিকে আমি কিন্তু এখানে রাইস কুকারটা বসিয়ে দিয়েছি। আমি আজকে রাইস কুকারে পিঠাগুলো ভাপিয়ে নিব। আর ফ্লাক্সে করে আমি গরম পানি করে নিয়েছি, গরম পানিটা দিয়ে দিলাম, দিয়ে আমি স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। এখন আমি পিঠাগুলো দিয়ে দিব সবগুলো। এই যে এখন কিন্তু আমি পিঠাগুলো দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর ছিদ্র থাকলে কিন্তু ছিদ্রটা বন্ধ করে দিতে হবে ঢাকনার। তারপরে চুলাটাকে অন করে আমি প্রায় 10 মিনিট অপেক্ষা করলাম। 10 মিনিট পরে দেখুন অলরেডি আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। দেখুন এক একটা ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে, তার মানে আমার পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে। আর আপনারা চাইলে কিন্তু মাটির চুলায় বা গ্যাসের চুলায় পিঠা বানাতে পারেন। পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে ছিদ্রযুক্ত কিছু একটার মধ্যে আপনারা পিঠা নেবেন, উপরে ঢাকনা দিয়ে দিবেন। আর সেক্ষেত্রে আপনারা 20 থেকে 30 মিনিট কিন্তু বাফিয়ে নিতে হবে। রাইস কুকারের ক্ষেত্রে তো 10 মিনিট হলে যথেষ্ট। এই যে দেখুন ঠান্ডা হওয়ার পরে আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আপনার একবার হলেও এভাবে খেয়ে দেখবেন। আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।